নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আবারও চলে এসেছি নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং অন্নপূর্ণা ভান্ডার কেন্দ্রিক এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি আপনাদেরকে জানাতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে যেই সমস্ত মহিলারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা সেটা এখনো পাননি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এবং তারা যখন অনলাইনে চেক করছেন আপনাদের যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভ বা আপনার আন্ডার প্রসেস থেকে ফার্দার ভেরিফিকেশন এইরকম কিছু স্ট্যাটাস চলে এসেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেন এই আপডেট এসেছে, কেন এই স্ট্যাটাসকে পরিবর্তন করা হয়েছে এবং ঠিক কী ব্যাপারটা রয়েছে পুরোটাই জানাবো। তো রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে সম্প্রতি যে চালু করা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং সেই প্রকল্পের যে অনলাইন আবেদন তা অনেকেই করেছেন বা বলা যেতে পারে যে পুরো পশ্চিমবঙ্গের যত যোগ্য মহিলারা রয়েছেন তারা প্রত্যেকেই আবেদন করেছেন এবং তাদের যে অ্যাপ্লিকেশন জমা হয়েছে সেখানে কিন্তু যাচাই বাছাই যে পর্ব সেটি এখন চলছে সরকারি স্তরে এবং এই মুহূর্তে রাজ্যের যে সোশ্যাল রেজিস্ট্রি যে পোর্টালটি রয়েছে সেখানে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে আবারও। বেশ কিছুদিন আগে এই পোর্টালটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল যেখানে মহিলারা নিজেদের আবেদনের বর্তমানের কী অবস্থা বা স্ট্যাটাস সেটা দেখতে পাচ্ছে। অনেকের আবেদন ইতিমধ্যেই গৃহীত বা অ্যাপ্রুভ করা হয়ে গিয়েছে এবং তারা তাদের যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে তাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে তারা সেই অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছে এবং কিছু অনেক মহিলা রয়েছে অন্যদিকে বিপুল সংখ্যক অনেক মহিলা রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি এই মুহূর্তে আটকে রয়েছে এবং তারা যখন স্ট্যাটাসটা চেক করছেন তাদেরকে সেখানে স্ট্যাটাস দেখানো হচ্ছে যে ফার্দার ভেরিফিকেশন ফর ফার্দার ভেরিফিকেশন এরকমই একটি লেখা দেখানো হচ্ছে। এই লেখাটি দেখার পরেই সাধারণত রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের মধ্যে একটি চূড়ান্ত আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই হয়তো ভাবছেন যে তাদের জমা দেওয়া যে ফর্ম সেটি হয়তো সরকার বাতিল করে দিয়েছে কিন্তু প্রশাসন আশ্বস্ত করেছে যে এই যে নির্দিষ্ট সমাধান, সেই নির্দিষ্ট সমাধান এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলে খুব সহজেই এই আটকে থাকা আবেদনপত্রটি একদম ছাড়পত্র পেয়ে যাবে। যার ফলে তাদের যে অ্যাকাউন্টে টাকা সেটি ঢুকবে। তো আপনাকে ১ম এই খুব ভালোভাবে বুঝতে হবে যে ফর ফার্দার ভেরিফিকেশন এই যে কথাটা তার মানে কি রয়েছে? তো কথাটার মানে একেবারেই আবেদনপত্রটি পুরোপুরি বাতিল বা রিজেক্ট করে দেওয়া নয় বা সেটি রিজেক্ট বা বাতিল হয়েছে এরম কিছু ব্যাপার না। তো অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প সেই প্রকল্পের নিয়ম অনুযায়ী যখন কোনো আবেদনকারীর জমা দেওয়া নথিপত্রের মধ্যে কোনো তথ্যের অমিল দেখতে পাওয়া যায় তখন সরকারি সিস্টেম অনুযায়ী সেই আবেদনটিকে অতিরিক্ত যাচাই বা রি-ভেরিফিকেশনের জন্য কিন্তু আটকে রাখা হয় এবং তাকে আলাদা করে যাচাই-বাছাই করা হয়, তাকে সরিয়ে রাখা হয় এবং উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনার আধার কার্ডের যে নামের বানান, সেই বানানের সঙ্গে যদি আপনার ব্যাংকের পাসবুকের যে নামের বানান সেটি যদি বিন্দুমাত্র অমিল থাকে, তো সেখানে সমস্যা দেখা দেবে। তো আবার শহর অঞ্চলে বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে যদি ৩ টি পাখা ঘর যদি থাকে, তার ৩ টি পাকা ঘরের বেশি যদি ঘর থাকে তাহলে পরিবারের কোনো সদস্য চাকরি করলে বা আয়কর প্রদানকারী হলে সেই আবেদনগুলিকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে। সরকারি আধিকারিকদের এই সমস্ত তথ্য আরও একবার গভীরভাবে খতিয়ে দেখার জন্যই কিন্তু এই আবেদনগুলোকে সম্পূর্ণ এখন যাচাই-বাছাই চলছে, আটকে রাখা হয়েছে। তো অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় যাতে কোনো আ অযোগ্য ব্যক্তি সুবিধা না পায় সেই স্বচ্ছতা বজায় রাখার জন্যই মূলত এই ফর ফার্দার ভেরিফিকেশন এই যে পদ্ধতি সেটিকে ব্যবহার করা হচ্ছে। তো এই যে আটকে থাকা অবস্থায় কাটিয়ে উঠে নিজের যে অন্নপূর্ণা ভান্ডার অ্যাকাউন্টটিকে সফলভাবে অ্যাপ্রুভ করাতে গেলে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজ বা ডকুমেন্ট একেবারে সঠিক অবস্থায় প্রস্তুত করে রাখতে হবে। ১ম এই আপনার যে প্রধান হাতিয়ার সেটি হলো আপনার যে বায়োমেট্রিক পরিচয়পত্র বা আধার কার্ড।
এরপর আপনাকে সঙ্গে রাখতে হবে ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা প্রদত্ত করা একটি সচিত্র পরিচয়পত্র, বা যেটা আপনার ভোটার কার্ড হিসাবে ধরতে পারেন। আপনার বাসস্থানের প্রমাণপত্র এবং ডিজিটাল রেশন কার্ডটিও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি অংশ। আর্থিক লেনদেনের জন্য আপনার যে ব্যাংকে খাতা রয়েছে, সেই ব্যাংকে পাসবুকের প্রথম পাতার একটি পরিষ্কার ফটোকপি অবশ্যই জোগাড় করে রাখবেন। এবং মনে রাখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে অবশ্যই সচল আছে, এবং তার সাথে যে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটি লিঙ্ক করা রয়েছে, এটি কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। এই সমস্ত নথিপত্রের ওপর আপনার নিজের স্বাক্ষর বা সেলফ অ্যাটেস্টেড করা থাকা কিন্তু বাঞ্ছনীয়। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই যে কাগজপত্র সেটি থাকা, নাম এবং অন্যান্য তথ্য যেমন পুরোপুরি একে অপরের সাথে মিলে যায় সেদিকে আপনাকে কড়া নজর রাখতে হবে। তো তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়িতে বসেই মহিলারা আপনারা নিজেদের যে অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যেটি আটকে রয়েছে, সেই আবেদনটিকে সংশোধন করার জন্য সুযোগ পেয়ে যাবেন। এর জন্য প্রথমেই আপনাকে আপনার যে স্মার্টফোন বা আপনার যদি বাড়িতে কম্পিউটার থাকে, সেই কম্পিউটার থেকে আপনাকে ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এরপর সরকারের যে নির্দিষ্ট যে ওয়েবসাইট বলা হয়েছে, সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনাকে ওয়েবসাইটের যে ফ্রন্ট পেজ আছে সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিটিজেন লগইন, এবং সেটি বাছাই করার পর আপনাকে সেখানে যে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন সেটি আপনাকে সিলেক্ট করার পর আপনার যে রেজিস্টার করা মোবাইল নম্বর, অর্থাৎ যখন আপনি আবেদন করেছিলেন তখন আপনি যে নম্বরটি দিয়ে রেজিস্ট্রি করে ওটিপি পেয়েছিলেন সেই নম্বরটি দেবেন। সেই নম্বরটি দেওয়ার পর ওই স্ক্রিনেতেই আপনারা দেখতে পাবেন একটি ক্যাপচা থাকবে। সেই ক্যাপচাটা ওখানে আপনি লিখে দেবেন। যখন ওই ক্যাপচা আপনি লিখে দেবেন তারপরেই আপনার ফোনে একটা পাসওয়ার্ড চলে আসবে। ওই পাসওয়ার্ডটা হলো একটা ওটিপি। ওই ওটিপিটি আপনি সঠিকভাবে নির্দিষ্ট জায়গাতে বসিয়ে দিয়ে লগইন করলে সম্পূর্ণ করতে হবে। এবং নিজের যে প্রোফাইল, সেই প্রোফাইলে প্রবেশ করার পর আপনি অবজেকশন ক্লেম এই কাজটি করতে পারবেন। এটি করার জন্য একটি বিশেষ বোতাম ওখানে আপনি দেখতে পাবেন, যেখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশানটি নির্বাচন করবেন। আপনাকে বিস্তারিতভাবে লিখতে হবে যে ঠিক কী কারণে আপনি এই আবেদনটি পুনরায় বিবেচনা করার অনুরোধ করছেন। সমস্ত সঠিক তথ্য লেখার পর আপনার সঠিক নথিপত্রগুলি স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে এবং সাবমিট করে দিতে হবে। এবং এই যে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের যে কর্তৃপক্ষ আপনার সংশোধিত তথ্যগুলো খুব সহজেই পেয়ে যাবে। এবং যে সমস্ত মহিলারা অনলাইনে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করছেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই, বা বলা যেতে পারে যে সমস্ত মহিলারা এই যে অনলাইন প্রক্রিয়া সেটি আপনারা করতে পারবেন না, তাদের জন্য কোনো চিন্তার কারণ থাকছে না। কারণ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্যা সমাধানের জন্য অফলাইন পদ্ধতিতে প্রশাসন সমানভাবে তৎপর রয়েছে। আপনার যদি স্ক্রিনে ভেরিফিকেশন আটকে থাকা মেসেজ দেখায়, তবে সেই যে পেজ, সেই পেজের একটি প্রিন্ট আউট নেবেন। অর্থাৎ আপনি যদি সাইবার ক্যাফে গিয়ে চেক করেন আর সেখান থেকে আপনাকে বলা হয় যে ফর ফার্দার ভেরিফিকেশন এই লেখাটি আসছে, তাহলে আপনাকে এই যে লেখা দেখাচ্ছে সেইটাকে ডাউনলোড করে নিতে হবে। সেই ডাউনলোড করা জিনিসটাকে প্রিন্ট আউট দিয়ে বের করে নিন, এবং এর সঙ্গে আপনার সমস্ত আসল নথিপত্র এবং সেগুলির একটি করে জেরক্স কপি নিয়ে আপনার বাড়ির নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে, অথবা বিডিও বা যেটিকে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিস হিসেবে জানি, সেখানে সরাসরি চলে যান। যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে লোকাল মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, যেখানে সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে আপনার সমস্যার কথাটি খুলে বলুন এবং সঠিক কাগজপত্রগুলি জমা করে দিন। সরকারি আধিকারিকরা আপনার জমা দেওয়া নতুন তথ্যগুলি ম্যানুয়ালি খতিয়ে দেখবে। অনেক ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সত্যতা যাচাই করার পর অফিসাররা সরাসরি আপনার বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশন করে যেতে পারেন, যাতে কোনোভাবেই কোনো যোগ্য উপভোক্তা এই সরকারি সুবিধা থেকে বাদ না পড়েন। অনলাইন বা অফলাইন যেকোনো একটি মাধ্যমে আপনার দাবি বা ক্লেম জানানোর পর আপনাকে কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সরকারি ব্যাংক ব্যাকএন্ড টিম আপনার জমা দেওয়া সমস্ত সংশোধিত ডেটা যেগুলো রয়েছে অত্যন্ত যত্ন সহকারে পরীক্ষা করে দেখবে। যদি আপনার জমা দেওয়া নতুন প্রমাণপত্রগুলো সরকারের সমস্ত নিয়মকানুন মেনে সঠিক বলে প্রমাণিত হয়, তবে সার্ভারে আপনার স্ট্যাটাসটি আপডেট করে দেওয়া হবে।
তখন আপনি আপনার লগইন করে দেখতে পাবেন যে আগের যে ফর ফার্দার ভেরিফিকেশন সেই লেখাটি সরে গিয়ে আপনার সবুজ রঙের অ্যাপ্রুভ লেখাটি জ্বলজ্বল করছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একবার চূড়ান্ত অনুমোদনটি পেয়ে গেলে আপনার আর কোনো দুশ্চিন্তা থাকছে না। এরপর রাজ্য সরকারের তরফ থেকে যখন কোনো পেমেন্ট সাইকেল শুরু হয়ে যাবে, তখন আপনার আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে যাবে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল ফোনে ব্যাংকের তরফ থেকে একটি এসএমএস চলে আসবে, যদি আপনার ব্যাংকে এসএমএস ফেসিলিটি অন করা থাকে। তো যারা আপনারা দীর্ঘ অপেক্ষার একটি সুন্দর অবসান ঘটবে এবং তারপর কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে। হয়তো কিছু মহিলা রয়েছেন যাদেরকে এইরকমভাবে একটু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আগেই আবেদন করেছেন, হয়তো একবার টাকা পেয়েছিলেন, দ্বিতীয়বার আসছে না। তার জন্য আপনারা আবার দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন এই লেখাটি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করে। তো তাদেরকে এই কাজগুলো কিন্তু আরও একবার করে ফেলতে হবে। কারণ নতুন যেহেতু সরকার এবং নতুন সরকার নতুনভাবে তাদের যে নিয়ম বা তাদের যে একটা রেগুলেশন সেই হিসেবে তারা কাজ করবে, এটি আমাদের সাধারণ মানুষকেও কিন্তু সেটি মেনে নিতে হবে। তো সেই হিসাবেই কিন্তু আপনাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে থেকেই যেতে হবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত এইরকম কন্ডিশনের মধ্যে পড়ে আছেন যে আপনাদেরকে এখনো এইরকম দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন এইরকম লেখা দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে এই দুটি কাজ করতে হবে। একটি অফলাইনের মাধ্যমে বা আরেকটি হলো অনলাইনের মাধ্যমে। যেকোনো একটি করে দিন, তাহলে আগামী কিছুদিনের মধ্যেই আপনার যে অ্যাপ্লিকেশন সেটি অ্যাপ্রুভ হলে আপনার চিন্তার অবসান হবে এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই ছিল, যেখানে আপনাকে জানিয়ে দিলাম যে যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনি এই কাজটি করে দিন। তাহলে কিছুদিন করে দেওয়ার পরে অপেক্ষাও করুন, তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা আসছে। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।